স্পঞ্জি ইডলি বানাতে নেব 3 কাপ চাল, 1.5 কাপ বিউলির ডাল, হাফ কাপ ছোলার ডাল আর 1 চামচ মেথি। 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর ছেঁকে নিয়ে পেস্ট করব এবং অল্প অল্প জল দেব। স্বাদ মতন লঙ্কা এবং অল্প সামান্য মৌরি পেস্ট করে ওই একই পাত্রে ঢেলে রাখবো আর মিক্স করব। দেখুন তো বাটারটা কতটা ফুলে গেছে। এটার সাথে পরিমাণ মতো নুন দিয়ে বাটারটাকে ভালো করে ফাটবো এবং এই কোয়ান্টিটিতে আনবো। এবার ইডলি মেকারে হালকা করে তেল মাখিয়ে দিলাম যাতে বাটারটা ধরে না যায় এবং তোলার সময় খুব সুন্দরভাবে উঠে আসে। অল্প অল্প করে ইডলি মেকারে বাটারটি দিলাম। অল্প করে দিলে জিনিসটা খুব সুন্দর সফট আসবে এবং ভালোভাবে ফুলবে, যেটা বেশি দিলে কখনোই হবে না। তাই অল্প অল্প করে আপনারাও দেবেন এবং ভালো বানানোর চেষ্টা করবেন। এদিকে ইডলি মেকারে জল গরম করতে দিয়েছিলাম। ওই ইডলি মেকারের ভেতরেই আস্তে আস্তে বাটারগুলিকে একটা একটা করে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটা কাঠি দিয়ে দেখলাম যেটা হয়েছে কি না। যখন দেখলাম হয়েছে তখন এটাকে নামালাম এবং একটা চাকু বা একটা চামচ আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে আস্তে আস্তে করে এটি সুন্দর করে তুলে রাখবেন। দেখবেন কেটেও যাবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে, কারণ ইডলি মেকারে তেল দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল। এই সাউথ ইন্ডিয়ান ইডলি সাউথ ইন্ডিয়ান চাটনি বা সাম্বারের সাথে খেতে হয়। নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই চাটনি এবং সাম্বারের ভিডিও আপলোড করব। রেসিপিটি ভালো লাগলে বলবেন। টাটা।